হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মোলস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। এই তো আপনাদের মাঝে পটল সুন্দরী নিয়ে চলে আসলাম। দেখুন তো কতটা ইয়ামি লাগতেছে, তাই না? তো আমার রেসিপিটা দেখে কিন্তু আপনি একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন যে এটা কতটা মজার। আসলে না করে খেলে পরে একদমই বুঝবেন না। তো একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। তো এই তো আমি কিছু পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার ধুয়ে নিয়ে তারপরেও হচ্ছে গিয়ে আমি এগুলো আস্তে আস্তে সব উপরে যে পাতলা অংশ যে খোসাটা রয়েছে সেটা আমি ছুরির সাহায্যে তুলে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কাজটা সেরে নিতে পারেন। তো এই তো এই যে দেখেন উপরের পাতলা যে অংশটা রয়েছে এটা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে একটা শ্যাওলা। তো ঠিক এভাবে আমি চেঁচে চেঁচে এই শ্যাওলাটাকে তুলে নিচ্ছি। প্লিজ কেউ আবার আমার কথা শুনে অন্য কিছু মনে করবেন না। তো যাই হোক, এখানে যে পটলের খোসাটা উপরের পাতলা আবরণ যেটা সেটা আমি সুন্দর করে তুলে নিচ্ছি। আগা থেকে মাথা পর্যন্ত একদম পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখেন খুব সুন্দর আমি পরিষ্কার করে নিয়েছি। এক এক করে সবগুলোই আমি খোসা ছাড়িয়ে নেব। আমার সবগুলো পটল ছিলা হয়ে গিয়েছে। এরপরে আমি সামনের দিকটা আর পিছন দিকটার যে বোর্ড সাইড আছে সেটা আমি কেটে ফেলবো। এই তো এই যে ঠিক এভাবে সবগুলোকে আমি কেটে ফেলবো, মাথাটা আর পিছনটা। এই যে এগুলো আস্তে আস্তে করে সবগুলো এই তো আমার কাটা হয়ে গিয়েছে। দেখুন আমি কিভাবে কেটেছি, একটু খেয়াল করে দেখলে পরে বুঝতে পারবেন যে আমি কিভাবে কেটেছি। দুই পাশে কাটতে হবে, মাঝখান দিকটা যেন জয়েন্ট থাকে, অন্তত মাঝখানেরটাতে কাটা যাবে না। দুই পাশে ঠিক আমি এভাবে কেটে নিয়েছি। এই তো আর এই কাজটা খুব সাবধানে করতে হবে। আমি নিজেও এই যে দেখেন কত বড় কেটে ফেলেছি। কাটতে গেলে কিন্তু এরকমটা হবেই, এটা স্বাভাবিক। তারপরেও মোটামুটি সাবধানতার সাথে কাজটা করতে হবে, তা না হলে পরে পটল সুন্দরী রেসিপিটা তৈরি হবে না। তো ওইটা তো দেখালাম আস্ত, আপনি অর্ধেকটা করেও কিন্তু করে নিতে পারেন। তো আমি এই যে অর্ধেক করে দুই সাইডে ঠিক এভাবে কেটে নিয়েছি পাতার আকৃতিতে। এই তো খুব সুন্দর লাগতেছে দেখতে। এদিকটা কিন্তু এখন এগুলো বোঝা যাবে না, ভাজার পরে কিন্তু এগুলো সব কিছু বোঝা যাবে। তো এই যে দেখেন সাইডটা আমি দেখানোর চেষ্টা করতেছি ভালো করে, আর এই উল্টো সাইডটা যাও একটু মোটামুটি কিন্তু বোঝানো যাচ্ছে। এই তো মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনি এভাবেও করতে পারেন, আর আস্ত চাইলেও করতে পারেন। তো এগুলো আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো একটু, তারপরে লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। সবগুলোকে আমি এখন সুন্দর করে মাখিয়ে নিব। আর এই কাজটা আপনি চাইলে পরে সাথে সাথেও করতে পারেন বা ম্যারিনেট করেও রাখতে পারেন। আর এই রেসিপির মজার সিক্রেট হচ্ছে এই যে এটা কি জানেন, এটা হচ্ছে অল্প একটু পেঁয়াজ বাটা আর অল্প একটু রসুন বাটা। এটাতে স্বাদ দ্বিগুণ করে ফেলবে, গ্যারান্টি দিয়ে বলছি। একবার না করে খেলে পরে একদমই বুঝবেন না। তো এই তো আমি সব কিছু একসাথে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এটা সবচেয়ে বেশি ভালো হয় প্রায় 15-20 মিনিটের মতন যদি আপনি ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে কিন্তু এটার ময় মশলা সব কিছু ভেতরে ঢুকে যাবে, খেতে কিন্তু দারুণ মজার হবে। তো আমি সুন্দর করে এই যে সব ময় মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এক এক করে। এগুলোর ভিতরে যেন ময় মশলা চলে যায়, এই জন্যই 15-20 মিনিটের জন্য অপেক্ষা করলে বেশি ভালো হয়। একদম ভিতর পর্যন্ত লবণটা ঢুকে যায়, আর ভাজার সময় একদম পুড়ে যায় না, আর খুব সুন্দর কিন্তু কালারটা চলে আসে।
খুব সাবধানে মশলাটা মাখিয়ে নিতে হবে যাতে না ভেঙে যায়। এই তো আমার সবগুলো কিন্তু মাখা হয়ে গিয়েছে। আমি প্রায় 15-20 মিনিটের মতন রেখে দিব। আর আপনি চাইলে রাখতেও পারেন বা সাথে সাথেও ভেজে নিতে পারেন। আমি এটা 15 মিনিটের মতন প্রায় রেখেছিলাম। তারপরে আমি খাওয়ার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো ভেজে নিব। তো খুব সাবধানে করবেন যেন তেল ছিটকে হাতটা না পুড়ে যায়। আমার তেল কিন্তু অনেক গরম হয়ে গিয়েছিল। তো এরপরে আমি যে আস্তে আস্তে সব কিছু কিন্তু খুব সাবধানতার সাথে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, এমনিতেই এগুলো কাটার কারণে নরম হয়ে আছে। বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আমি এগুলো সব কিছু কিন্তু সুন্দর মতন দিয়ে দিয়েছি। আর এটা সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই আপনাকে ঢাকনাটা একটু ব্যবহার করতে হবে। ফাঁকে ফাঁকে আমি একটু ঢাকনা ব্যবহার করেছিলাম। প্রায় আমার হয়ে এসেছে। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আর আমি কম আঁচ দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিন্তু এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই তো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। পটল সুন্দরী একবার হলো এই রেসিপিটি করে খাওয়ার অনুরোধ রইল। যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার রেসিপিটি দেখে আপনি একবার বাসায় ট্রাই করতে পারেন। তো এই তো আমার ফাইনালি ভাজা হয়ে গিয়েছে। আমি এক এক করে সব কিছু কিন্তু তুলে নিচ্ছি। এই তো আমার সব তোলা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগতেছে, ভাজা হয়েছে এবং ক্রিস্পি টাইপের হয়েছে। কিন্তু এরপরও আরেকটা সিক্রেট আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা তো এখনো হয়নি রেডি, মোটামুটি প্রথমে এটা ভাজা দিলাম, তারপর আরও আছে সামনে, এখনো শেষ না। তো এরপরে আমি আরও কিছু তেল দিয়েছি এখানে। এই তো তেল দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু বেশি দিলে পরে খেতে কিন্তু দারুণ লাগে, খুবই ভালো লাগে। আর পেঁয়াজ তো অবশ্যই একটু বেশি লাগবেই। তো এরপর আমি সব কিছু দিয়ে এখানে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিব। এরপর আমি এখানে হলুদ অ্যাড করব। সামান্য একটু হলুদ দিচ্ছি একটু লবণ। তারপর এই যে একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিব। তো লবণ আর হলুদ দেওয়াতে, মরিচের গুঁড়ো দেওয়াতে এটার কালার কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। আর খেতেও কিন্তু ভীষণ স্বাদের লাগবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনার এই পটল সুন্দরী খেতে অসম্ভব মজার, সত্যি অনেক মজার হয়েছিল। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, ভাজা পুরো কমপ্লিট। তো ফাইনালি এই যে দেখেন আমার কিন্তু পটল সুন্দরী ভাজা হয়ে গিয়েছে। এখনও কিন্তু এর কাজ শেষ হয়নি, আরও আছে। এই যে দেখেন সুন্দর করে কিন্তু এটা ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে। আর এরপরে এগুলোর উপর দিয়ে আমি যে বেরেস্তার মতন করে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ, সেটা আমি উপর দিয়ে সাজিয়ে দিব। এই তো সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে গিয়ে ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অসম্ভব সুন্দর এবং লোভনীয় একটা রেসিপি আপনাদের মাঝে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি দেখে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই মজাদার লোভনীয় পটল সুন্দরী রেসিপিটি। তো এভাবেই শেষ হলো আমার ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।